এই এপিসোডে আমাদের সঙ্গে রয়েছেন রূপমারি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হাজারী মণ্ডল। তার কাছ থেকে আমরা কিছু কথা শুনব। আপনি বয়সে প্রবীণ, কতদিন ধরে তৃণমূল কংগ্রেস করছেন? আর আমি আগে হাত কংগ্রেসের সভাপতি ছিলাম এবং হাত কংগ্রেসে করতাম। অঞ্চলের আমরা বসে যে আমরা দিদির দলই করব, যে সিপিএমের বিরুদ্ধে কথা বলতে পারে সেই রকম আমরা সবাই আবার তৃণমূলে চলে আসি। তৃণমূলে আসার পরেও আমি সভাপতি হই। এই নিয়ে অঞ্চল আগে হাত কংগ্রেস এবং এতে মিলিয়ে আমি 7 বারে আমি পঞ্চায়েত সদস্য এই সভাপতির কাজ অঞ্চল সভাপতি হিসেবে আপনি 7 বার দায়িত্ব পালন করছেন। করেছি। এখনও আমি তো মানে আমার শরীর অসুস্থ বলে কাজ ছাড়ার জন্যে আমি সবার কাছে বলেছি। তাহলে রাজনীতি তো আপনার খুব পরিচিত একটা জায়গা, আর এলাকার মানুষকেও চেনেন। আপনার কি মনে হচ্ছে বিগত দিনে যত ভোট গিয়েছে সেই নিরিখে এইবারের ভোট কি অনেক কঠিন তৃণমূলের জন্য? আপাত দৃষ্টিতে কঠিন। আমরা এর আগেও তো অনেক কঠিন প্রশ্নের মুখেও দাঁড়িয়েও পাশ করেছি। তাতে এখনও আমার আশা আছে যে দিদির প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থন পাওয়া যাবে। এবং আমরা যতটুকু গ্রামে একটু আলাপ আলোচনা হয়, মেয়েদের মধ্যেই বেশি সাড়াটা মেয়েদের মধ্যে থেকেই আসছে। পুরুষদের তত না হলেও মেয়েরা কিন্তু এক পাট্টা আছে। এই আর ইদানিং যেসব দেখছি তো ভোটার লিস্টেতে প্রচণ্ড কারচুপি। তো এখন বুথে 20, 25, 40 জনের নাম আউট করে দিয়ে এইরকম একটা সমস্যার সৃষ্টি করেছে বিজেপি সরকার, যে যাতে করে যে কোনো প্রকারে মমতাকে হটাতে হবে, তার জন্যে যত রকমের অপকর্ম করা যায় সেগুলো তারা করছে। তার প্রশাসনে আছে, প্রশাসনের মতো কায়দা কানুন করে চলছে। আমরা তো এখন খানিকটা দিশেহারা। মানে একা মমতা ব্যানার্জি যেভাবে পার্টিটাকে কন্ট্রোল করে চালাচ্ছেন এবং এত বিপদের সম্মুখীন হয়েও পার্টিটাকে ধরে রেখেছেন, তাতে আমরা এখন আশাবাদী। আমরা মানে গ্রামের সাধারণ মানুষকেও বুঝেছি এবং বোঝানোর দরকার হচ্ছে না। মেয়েরাই তো মানে মমতা ব্যানার্জিকে যদি জয়ের মুখ দেখাতে হয় তো মেয়েরাই দেখাবে, এটা আমার ধারণা। আপনি এতদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, কি মনে হচ্ছে এবারে হিঙ্গলগঞ্জের ফলাফল কি হবে? দেখুন, এই ইলেকশন তো সব কিছু বলা যায় না, তবুও মোটামুটি আমরা মনে হচ্ছে যে আমরা ঠিক জায়গায় আছি। এখনও পর্যন্ত সবাই একসঙ্গে চললে, একসঙ্গে চলাফেরা করলে যেটা একটা অসুবিধা আছে সেটা তুলে নেওয়া যেতে পারে, অসুবিধা নেই। সাধারণ মানুষ এখনও পর্যন্ত দিল্লির কাছেই আছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ আমাদের সঙ্গে পেয়েছিলাম এই রূপমারি অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কিছুটা আমাদের সঙ্গে শেয়ার করলেন। আগামী দিনে আবারও আমরা তার মুখোমুখি হব। দেখতে থাকুন আমাদের এপিসোড।